দিয়ে এত সহজ গোলাপ জামুন মিষ্টি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি সোনিয়া, আমার কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি কুষ্টিয়া থেকে বলছি। তবে চলুন দেখে নিই ঝটপট আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। সর্বপ্রথম এই গরিবের গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা। ঘরে থাকা যেটা দিয়ে আমরা রুটি খাই সেই সাদা আটাটাই আমি ব্যবহার করেছি। একদমই সিম্পলভাবে তৈরি করেছি, আর কাপটা কিন্তু মেজারমেন্ট কাপ নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা দেওয়ার পরে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নেব ঘি দিয়ে। হাত দিয়ে কিছু সময় আমি মথে নিচ্ছি সুন্দরভাবে। মথে নেওয়ার পরে আমি এখানে দুধ ব্যবহার করব। গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এই দুধটা আমি টেবিল চামচ দিয়ে দিচ্ছি। প্রথমে 2-3 টেবিল চামচ দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নিব। একবারে কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য এভাবে আমি একটু একটু করে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে একদমই নরম এরকম স্টিকি একটা ভাব যখন আসবে, তখনই এটা আর দুধ দেওয়া লাগবে না। আমার 7 থেকে 8 টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছিল। মাখা হয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আগে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর ঘি লাগিয়ে নিয়ে আমি এখন মিষ্টির সাইজটা তৈরি করছি। মিষ্টির সাইজটা পুরোটাই পছন্দ মতো করতে হবে। আমি আজকে গোল গোল সাইজ করে মিষ্টিটা তৈরি করছি। এভাবে আমি 12টা মিষ্টি তৈরি করে নিয়েছি। আমার এই সাইজের 12টা মিষ্টি হয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। এজন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলা একে একে দিয়ে দিচ্ছি। হালকা গরম হয়ে যাওয়ার পরে মিষ্টিগুলা দিয়ে দিলাম, আর চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি মিষ্টিগুলা ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাটির চুলাতেই রান্না করছি। প্রথমে কিন্তু মিষ্টিগুলা নেড়ে দেওয়া যাবে না। এরকম মিষ্টিগুলা তেলের মধ্যে এক পাশ ভাজা হয়ে গেলে অটোমেটিক্যালি কিন্তু উল্টে যাবে আর তেলের মধ্যে ভেসে আসবে। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি এভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উভয় পাশই একদম ডিপ বাদামি করে ভেজে নেব। তবে আপনারা চাইলে একটু হালকা রাখতে পারেন বা এর থেকে আর একটু ডিপও করতে পারেন। আমি ঠিক এইভাবে ডিপ বাদামি করে ভেজে নিলাম, আর এই মিষ্টিগুলো একটা প্লেটে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি মিষ্টির যে রসটা তৈরি করব সেটার জন্য আরেকটা কড়াই দিয়ে দিয়েছি চুলাতে। তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিব। চিনিটা গলানো পর্যন্ত জাল করব, খুব বেশি জাল করব না। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচের মুখটা হালকা একটু চিড়ে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণটা বের হয়ে আসে। এখন আমি চিনিটা গলা পর্যন্তই জাল করে নিচ্ছি, আর এদিকে মিষ্টিটা হাত দিয়ে দেখছি হাতে সওয়া মাত্রা গরম আছে। এই পর্যায়ে মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। এদিকে চিনির পানিটা গলে খুব ভালোভাবে জাল উঠে গিয়েছে, আর মিষ্টিগুলো এই পর্যায়ে ঢেলে দিলাম। দিয়ে আমি মিনিট 2 মতো এভাবে নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। মিডিয়াম হিটে চুলায় রেখে খুব ভালোভাবে মিনিট 2 ফুটিয়ে নেব। মিনিট 2 ফুটানো হয়ে গেলে এটা আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আপনারা চাইলে 6 থেকে 7 ঘন্টা রাখতে পারেন। আমি কিন্তু 4-5 ঘন্টায় রেখেছিলাম। খুব ভালোভাবে মিনিট 2 ফুটিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম, আর একটা প্লেট দিয়ে খুব ভালো করে ঢেকে রাখলাম। 4 থেকে 5 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে দেখি মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর রসটা অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে দেখেন। এখন এটা আমি আরেকটা বাটিতে ট্রান্সফার করলাম। এখন লোভনীয় হয়েছে, কিন্তু মিষ্টিটা পুরোপুরি ভিজে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর রসালো রসালো হয়েছে।
এমন সহজ সহজ মিষ্টি রেসিপি কি ভালো লেগেছে আমার বন্ধুদের? নতুন বন্ধু যারা এসেছো তাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে। আর পুরান বন্ধু যারা আছো সবাইকে অন্তর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবসময় আমার সাথে থাকার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এরকম বাড়িতে একবার অবশ্যই আটা দিয়ে মিষ্টি তৈরি করে দেখবেন। সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। আর অবশ্যই এটা তৈরি করার সময় এই প্রসেসগুলো খেয়াল রাখবেন, পরিমাণগুলো ঠিক রাখবেন, তাহলে পারফেক্ট মিষ্টিটা হবে। আশা করি আজকের মিষ্টিটা সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আশা করি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।